বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিল বগুড়ার ছাত্র জনতা। জেলায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে দফায় দফায় ছাত্র জনতার সংঘর্ষ হয়। এতে 11 জন নিহত ও 2 শতাধিক আহত হয়। বগুড়ায় নিহত 11 জনের মধ্যে একজন শিক্ষার্থী ছাড়া বাকি সবাই ছিলেন কর্মজীবী। কেউ শিক্ষক, কেউ দিনমজুর, আবার কেউ ব্যবসায়ী। পরিবারের উপার্জনক্ষম এসব ব্যক্তির মৃত্যুতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছে তাদের পরিবার। হিমশিম খেতে হচ্ছে পরিবার চালাতে। সরকার সহযোগিতা যদি না করে তাহলে আমার বাঁচার মতন কোনো পথ নেই। যাদের জন্য আমার স্বামী শহীদ হলো তারকে সহযোগিতা চাই আমরা। শহীদের মর্যাদা পাবি দুনিয়া তো এবং আখেরা তো। এই আসলে বেঁচে আছি আমরা, তাছাড়া আমাদের বেঁচে থাকার মতো আর কিছুই নেই। সংঘর্ষে আহতদের মধ্যে অধিকাংশ চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও শরীরে বয়ে বেড়াতে হচ্ছে বুলেট ও স্প্লিন্টার। অনেকে এখন অঙ্গহানির শঙ্কায় আছেন। অপারেশন, উন্নত চিকিৎসার প্রয়োজন তাদের, কিন্তু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ সংকট। এ কারণে সরকারি ও বেসরকারি সহায়তার আশা করছেন তারা। 8টা আছে আর এখানে একটা আছে, 9টা মানে সীসা বুলেট আর কি, ওগুলো সোরা বুলেট যাকে বলে, ওগুলো আছে। এখন 1 মাস 1.5 মাস ধরে বসে আছি, কোনো কাজ কাম নেই, করতে পারতেছি না, তাই সবকিছু ধার করে করা হচ্ছে। হতাহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এসব পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। অসরে এই সমস্ত যারা আহত হয়েছেন তার চিকিৎসার ব্যবস্থা হবে। বিশেষ করে যে ছেলেটি চোখে গুলিবিদ্ধ হয়েছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জন্য আমি তার পরিবারকে আশ্বস্ত করেছি। তাদের সার্বিক যে চিকিৎসার বিষয়ে এটা ব্যক্তিগতভাবে যোগাযোগ করা, আমরা হাসপাতালের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি যাতে তাদের কোনো ধরনের চিকিৎসাতে কোনো গাফিলতি না থাকে, তারা যেন সঠিক চিকিৎসাটি পান। আন্দোলনে নিহতদের পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।